বললাম কি অবস্থা? অনেক ভালো লাগতেছে। লটকলে প্রচুর আইছে না? তো তুলনামূলকভাবে ভালো। তো ওইটা তো ইনশাল্লাহ এবার যাব, কিন্তু এখন তো আজকে আসলাম ছোট বয়সে শুরু করতে। লটকলের অবস্থা বলতে গতবারে তো এবার একটু কম আইছে। হ্যাঁ, অনেক কম আসছে গতবারের মতো। আমি এখন আছি নরসিংদী সদর থেকে একটু দূরে পোড়াদিয়া বাজারের ঠিক বাম পাশে টঙ্গীর টেক। এখানে প্রচুর লটকল হয়, আর আমরা যেখানে দাঁড়িয়ে আছি এখানে লটকল, আনারস সব ধরনের ফসলই পাওয়া যাবে। Please subscribe my channel. তা আমি এখন দাঁড়িয়ে আছি লটকল বাগানে। দেখছেন এখন লটকলগুলো চলে আসছে, প্রচুর লটকল হয়েছে এখন গাছে। তো এই লটকলগুলো কিছুদিন পরে খাওয়া যাবে, এখন কাঁচা আছে। তা আমরা অবশ্যই বেছে বেছে খাইছি কিছু লটকল, গন্ধব আছে। তো এই যে মজ্জেন মামা, কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালো আছি। লটকল কেমন খাওয়া যায়, মানে পাকছে? হ্যাঁ পাকছে, পুরোপুরি পাকে না, তবে অনেক আর পাকছে। 2 সপ্তাহ মতো লাগবে। তো এবার লটকল ফলন অনেক ভালো হয়েছে, দেখেন যদি দেখাই অনেক লটকল হয়েছে গাছে। আর আরেকটা গাছ আছে জজমিয়ার শ্বশুরবাড়িতে, অনেক লটকল হয়, এটা বলে হাজারি লটকল গাছ। তো প্রচুর গাছে লটকল। আর একটা বলি, এই গাছে কিন্তু অনেক সময় কিছু থাকে, যে দেখুন দেখাই যে লটকল গাছ, এই যে উপরে ফলো করেন, দেখেন উপরে একটা বড় একটা গুইসাপ আছে, দেখছেন এই যে এই গুইসাপটা দেখা যাইতেছে। এগুলো খুব ভয়ঙ্কর জিনিস। এই যে যেগুলো হচ্ছে গুইসাপ, এগুলো হচ্ছে খুব রিস্ক, এগুলো অনেক কামড় টামড় দেয়। লটকল বাগানে এগুলো থাকে, আবার নিচে অনেক পাতা পড়ে থাকে, অনেক সময় সাপ টাপ থাকে। তো এই যে মামু মজ্জেন, জজমিয়া কি অবস্থা তোমার? এই তো মামু ভালো। তা আমরা তো প্রতি বছরই লটকল বাগানে আসি, লটকল খাই। কি অবস্থা তোমার আজকের? আজকে আলহামদুলিল্লাহ। আরেকটা তো বাগান আছে, ওইটা আমার শ্বশুর বাড়িতে। আচ্ছা, ওইটা তো ইনশাল্লাহ এবার যাব, কিন্তু এখন তো আজকে আসলাম ছোট বয়সে শ্বশুর বাড়িতে। তো যাক আলহামদুলিল্লাহ, 2 বয়স শ্বশুর বাড়ি, লটকল বাগানে ভরপুর। তোমরা আসবা, বেড়াইবা, খাইবা, ফুর্তি করবা। এই জন্য তো আমরা সব বন্ধুরা মিলে আসছি। তো আমরা আসলে লটকল খাই, এখানে আসলে টাকা লাগে না আমাদের। তো যে কোনো গাছ থেকেই আমরা চাইলে লটকল পেরে খেতে পারি। মামা কি অবস্থা আপনার? বললাম কি অবস্থা? অনেক ভালো লাগতেছে। লটকল এবার প্রচুর আইছে না? তো আমি এক লটকলের মালিক, যে আমাদের মালিক মামু, ওর সাথে কথা বলবো। উনি হচ্ছে লটকল ক্ষেতের মালিক। তো উনি আমার সম্পর্কে মামু হয়, বন্ধু হয়। কি অবস্থা মামা? লটকলের ফলন কি অবস্থা? লটকল এবার কেমন হয়েছে? লটকলের অবস্থা বলতে গতবারে তো এবার একটু কম আইছে। হ্যাঁ, অনেক কম আসছে গতবারের মতো। আর এখানে আসি নাই, তারপর আলহামদুলিল্লাহ যতটুকু লটকল আছে আলহামদুলিল্লাহ। তারপর দেখা যাক যদি বাজার ভালো পাই তাহলে। যাক, লটকল যেমনই আইছে, উনি যে বাজার ভালো পায় তাহলে অবশ্যই লাভবান হবে। আর আমরাও দেখা যাচ্ছে আমরা সবসময় এদিকে আসলে একটা জিনিস কি সুবিধা কি, আমাদের নরসিংদী এলাকা স্থানীয়, আমাদের মোটামুটি এলাকা আসলে লটকল খেতে টাকা পয়সা কিছু লাগে না, সব ফ্রিতেই পাই। আপনারা আসতে পারেন, এসে আপনারা কিনে নিতে পারবেন, লটকল বাগান ঘুরে দেখতে পারবেন। তো এগুলো হচ্ছে লটকলের চারা, অনেক সুন্দর। আর এবার ফসলগুলো ভালো, দেখেন। তো আমাদের পাশে আছে একজন নাদিম। নাদিম কি অবস্থা তোমার? এই তো আলহামদুলিল্লাহ ভালো। এবার ফসল কি অবস্থা তোমার ফসলের? ফসল এই তো তুলনামূলকভাবে ভালো। তো বাজার যদি ভালো পাওয়া যায় তাহলে লটকল আমি অনেক লাভবান হব ইনশাআল্লাহ। আচ্ছা, তো দেখেন এই লটকলের থোকাগুলা। আর একটা জিনিস কি জানেন, নরসিংদীর মতো কোথাও এরকম লটকল হয় না। আমাদের নরসিংদীর যে লটকলগুলো হয়, লটকল মূলত আপনি অন্য জায়গায় লটকল পাবেন না। এগুলো হচ্ছে নরসিংদীর ঐতিহ্য, কারণ এখানে মাটিগুলো থাকে হচ্ছে লাল মাটি। লাল মাটির কারণে এখানের ফসল খুব ভালো হয়। এগুলো মাটি থেকে ধরে, দেখেন মাটি থেকে ধরে। তো আপনারা চলে আসতে পারেন, আমাদের লটকল বাগানে আসতে পারেন। ঠিক আছে ভিউয়ার্স, আজকের মতো এইটুকু। সবাই ভালো থাকবেন, এই শুভকামনা। আল্লাহ হাফেজ। আর আপনি যারা নতুন চ্যানেলে যোগ দিয়েছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।